সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। ৯ মাস থেকে ১৫ বছরের ৫ কোটি শিশুকে দেয়া হবে টিকা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ। প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে। এবং ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারা দেশে বাস চলাচল বন্ধ। চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সারা দেশে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু ও কিশোরকে ১ ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫% বেশি কার্যকর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইপিআই সূত্রে জানা গেছে ১ ডোজের ইনজেক্টেবল টাইফয়েড টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে টিকা সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ৪,৯০,০০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ১,৭০,০০,০০০ বেশি শিশু নিবন্ধন করেছে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক উপস্থাপন প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। অপর আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস.এইচ. তামিম শুনানি করছেন। সে সঙ্গে অপর প্রসিকিউটররাও শুনানিতে উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইটালির রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সে সঙ্গে তিনি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করবেন। আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাস চলাচল। এই ঘটনায় ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন নির্দেশনায় ঢাকা ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। রোববার ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ ৫ জেলার বাসও। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে এনসিপির নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা জেলার ইউনাইটেড বাসের কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করেন। ওই সময় জুলাই যোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা এক শ্রমিককে পুলিশ আটক করে। এরপরও ৪ দফা দাবিতে অবস্থান অব্যাহত রাখেন এনসিপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। স্বাধীনতা পরবর্তী সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হয় সাতক্ষীরার নদী ভাঙন যেন থামছেই না। ৪ উপজেলায় ১৩টি স্থানে ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদীগর্ভে চিরতরে বিলীন হয়ে গেছে কয়েকটি গ্রাম। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। কাগজে কলমে মানচিত্রে থাকলেও বাস্তবে চিরতরে হারিয়ে গেছে এসব এলাকা।
নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। আমাদের বেশি কিছু চাই না, যদি আমাদের শুধু বেড়িটাই যদি একটু তারা টেকসই করে দিত, যদি একটু বোলাকের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমরা একটু সুস্থভাবে থাকতে পারতাম এখানে। যদিও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত এক্সেন মহোদয়ের সাথে আমরা কথা বলেছি যে একটা জরুরিভাবে এবং একটা স্থায়ী এবং টেকসই কিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা যায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। দেওঘাটার একটি থানা কেপিআই থানা যেটা বাউন্ডারিও এটার জন্য হুমকির সম্মুখীন নদী ভাঙনের জন্য। আমাদের দ্রুত একটা প্রকল্প, এই নদী রক্ষার জন্য দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা দরকার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে সভা ও র্যালি হয়েছে। শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার ইছাখালী এলাকায় এই সভা ও র্যালি হয়। সভায় কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ শরীফ মিয়া সভার সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর অতিরিক্ত মহাসচিব সভাপতি মুরাদ হোসেন জামাল। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির রূপগঞ্জ উপজেলা সভাপতি জুবায়ের আলম ভূঁইয়া সহ দলটির নেতৃবৃন্দরা। ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবারে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমেদ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর বি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ সহ এই সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদে একেবারে শুরুতে যেমনটা বলছেন যে সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশুকে এই টিকা দেয়া হচ্ছে। এ বিষয়ে আরও খবর জানতে সাভার থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। টাইফয়েড ভ্যাকসিন যে দেওয়ার বিষয়ে এখন আজকে থেকে যে শুরু হয়েছে, তো এই বিষয়ে অভিভাবকরা কেমন আগ্রহ দেখাচ্ছেন, তারা কি বলছেন? আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু সাভারও আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু সাভারের প্রতিটি জায়গায় কিন্তু যে টিকার কর্মসূচি রয়েছে, যে টাইফয়েডের টিকা এবার প্রথমবারের মতো বাংলাদেশের টিকা কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেছে সাভার। আমরা এই এখন সাভার উপজেলার যে নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আমাদের সাভারের যে কার্যক্রম আজকে সকাল থেকে শুরু হয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে 6টি ইউনিয়নের 18টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই টিকা কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে। আজকে কিন্তু 9 মাস থেকে 15 বছর পর্যন্ত যত শিশু রয়েছে তাদেরকে টিকা কার্যক্রম চলতেছে। আমরা একটু এখানে কথা বলতে চাই, আমরা এই মুহূর্তে রয়েছি সাভার মডেল স্কুলে এবং সাভার মডেল স্কুলে এই কার্যক্রম চলছে। তাই এখানে যে কার্যক্রমে চলছে আমরা দেখেছি এখানে আনন্দের সাথে তারা কিন্তু অংশগ্রহণ করতে, পাশাপাশি প্রতিটি গার্ডিয়ান যারা রয়েছে তারাও কিন্তু তাদের নিয়ে আসছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছে এবং এই টিকা কার্যক্রমের যিনি দেখভাল করছেন, আপনাদের এখানে এই পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন করেছে এবং রেজিস্ট্রেশন করতে, টিকা কার্যক্রমে রেজিস্ট্রেশন করতে যে গার্ডিয়ান এবং ছাত্ররা কি পরিমাণ উৎসাহ পাচ্ছে বা তারা আগ্রহ কেমন দেখাচ্ছে, যদি একটু বলতেন। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে। এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য ছাত্র, অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি যারা আছেন প্রত্যেকেই খুবই উৎফুল্ল এবং আনন্দিত। বিশেষ করে আমরা স্কুলের পক্ষ থেকে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছি যেন আমরা প্রত্যেকটা বাচ্চাকে, বিশেষ করে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেন আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রত্যেকটা গার্জিয়ানের তাতে খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে যাচ্ছে এবং আমাদের বাচ্চারাও তাতে খুবই সাড়া দিচ্ছে এবং সকলের খুব সহযোগিতা পাচ্ছে এই বিষয়টা। যেমনটি শুনছিলেন যে টাইফয়েড একটি পানিবাহিত রোগ, এই রোগ থেকে পরিত্রাণের জন্য যে বাংলাদেশ সরকার এবার যে কার্যক্রম হাতে নিয়েছে একে কিন্তু সাধুবাদ জানিয়েছেন সকলে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে টাইফয়েড থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে আমাদের কিন্তু সাধারণ সচেতন মহল যারা রয়েছেন এবং শিক্ষক মন্ডলীর আরো অন্য সদস্য তাদের সাথে কথা বলি, তারা তেমনটি বলছিলেন। তা মুখর, এই ছিল আমার কাছে টিকা কার্যক্রমের এখনকার মতো সর্বশেষ তথ্য। মুখর।
লিটন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন সাভার থেকে জানাচ্ছেন সেখানে টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। শিশুদের গাণিতিক দক্ষতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার প্রথম পর্বে উত্তীর্ণ 195 জন শিশু কিশোর নিয়ে অনুষ্ঠিত হয় এই ফাইনাল রাউন্ড। এতে 9টি গ্রুপের শিশু কিশোরদের ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ফকির, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মিসেস জেরিন ফেরদৌস এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুল জলিল। সংবাদ শেষ করব খর্বাকৃতির মমিনুল পারুল জুটির জীবন যুদ্ধের খবর দিয়ে। খর্বাকৃতি কোনো রোগ নয়, বরং জিনগত ত্রুটির কারণে বয়স বাড়লে বাড়ে না শরীরের আকৃতি। এজন্য আর 10 জন মানুষের মতো স্বাভাবিক শরীরের গঠন পায়নি গাইবান্ধার মমিনুল পারুল জুটি। আর খর্বাকৃতির কারণে তারা নানাভাবে সমাজে বৈষম্যেরও শিকার হন। আর জীবনযুদ্ধে টিকে থাকতে বেছে নিয়েছেন তারা সার্কাসে খেলা দেখানোর পেশা। গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেন তুলে এনেছেন এই বামন দম্পতির জীবনের গল্প, জানাচ্ছেন জাবালুন নূর। গ্যালিভার ট্রাভেলসে লিলিপুটিয়ানরা মাত্র 6 ইঞ্চি লম্বা। কাল্পনিক ভ্রমণের এই ছোট মানুষদের নিয়ে যেমন আমাদের আগ্রহের শেষ নেই, তেমনি বাস্তবে 8-10 জনের মতো ভিন্ন গঠনের মানুষরা নজর কাড়ে আমাদের। সম্প্রতি গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলার আয়োজকরা আমন্ত্রণ জানান এমনই এক খর্বাকৃতি দম্পতিকে। শিশুরা তো বটেই, মেলায় আসা সবারই আগ্রহ তাদের ঘিরে। আসে এখানে যে বোন মানুষকে দেখতে পাইছি, মানে দেখতে অনেক ভালো লাগলো। বাচ্চা কাচ্চা অনেক খুশি আনন্দ পাইছে। গেটের সামনে যোগাদা সাজিয়েছে, তাদের সাথে ছবি তুলছি। এখন বর্তমানে বাংলাদেশে যে সার্কাসগুলো হয়, সার্কাসগুলো সব বন্ধ। তো মানবতার দিক থেকে একটু মাথার ভিতরে একটু বুদ্ধি আসলো যে ওদের একটা কিছু করা যায় কিনা। তো সেক্ষেত্রে ওদেরকে নিয়ে আসলাম। আর এখানে ওদেরকে আনার প্রধানত কারণটা হচ্ছে বাচ্চারা আসবে, এখানে বাচ্চাদেরকে বিনোদন দিবে। মমিনুল পারুল বর্তমানে বসবাস করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায়। সার্কাসকে পেশা হিসাবে বেছে নেয়া এই দম্পতি জানালেন দুজনের পরিবারই স্বাভাবিক ও তাদের মতো বামনাকৃতির সদস্য রয়েছেন। সংসার খুব অভাবে চলে। আমার এক মেয়ে, আমরা হলো ফ্যামিলি তোলে 6 জন, 6 জনই শর্ট। আমরা হলো 2 ভাই বোন, এই 1 বোন 1 ভাই মায়ের মতন লম্বা, 1 বোন 1 ভাই বাবার মতন খাটো। আকৃতি ছোট হওয়ার কারণে জীবনযুদ্ধে ছাড় পায়নি তারা, বরং তাদের জন্য জীবনের বাস্তবতা আরও নিষ্ঠুর। সমাজের 8-10 জনের মতো না হওয়ায় হাসি তামাশা ও তুচ্ছ তাচ্ছিল্যের মুখোমুখি হওয়া তাদের জীবনের অংশ। খারাপ লাগে তো কোনো লাভ নাই, এটা তো আমার কর্ম। পেটের দায়ে আইছি, আর খারাপ লাগলে কি ভালো লাগলে কি, তাই ছবি তোলে আমরা এনজয় করি, বাচ্চাদের সাথে একটু থাকি, কথাবার্তা বলি। এই মানুষের যখন হাসে তখন নিজের কাছে খারাপ লাগে, তখন খারাপ হওয়ার তো কোনো কথা না, কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, তা আমাদের কপালে যা আছে তাই হবে। তবে এত কিছুর পরও দমে যায়নি মমিনুল পারুল জুটি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেশা সার্কাসে খেলা দেখাচ্ছেন, যোগাচ্ছেন সমাজের বিনোদনের খোরাক। তবে অবহেলিত এ পেশায় স্বল্প আয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা লিটল পিপল অফ আমেরিকা LPA এর মতে বিশ্বে 10,000 জনের মধ্যে একজন খর্বাকৃতি হতে পারে। সে হিসেবে ব্যতিক্রমী আকৃতির মানুষগুলোর প্রত্যাশা মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশুকে দেয়া হবে টিকা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ। প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। ইটালির রোমের উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে।
এবং ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।